হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী চ্যাপ্টার 3 কেমিস্ট্রি, যার নাম হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। আমরা যে মেন কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব। The ancient Greek scholars used to think there are four basic elements: soil, water, air and fire. প্রাচীন যে গ্রিক স্কলাররা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, তারা মনে করতেন যে প্রকৃতিতে ন্যাচারে চার ধরনের বেসিক এলিমেন্ট রয়েছে। সেগুলো হচ্ছে সয়েল, ওয়াটার, এয়ার এবং ফায়ার। অল আদার থিংস অ্যাকর্ডিং টু দ্যাম ওয়ার মেড অফ দিস ফোর এলিমেন্টস। মানে এই চারটা জিনিস থেকে মাটি, পানি, বায়ু এবং আগুন, এগুলো থেকে মূলত অন্যান্য এলিমেন্টগুলো তৈরি হয়। এই বিষয়টা তারা মনে করত। গ্রিক ফিলোসফিয়ার ডেমোক্রিটাস, একজন বিখ্যাত দার্শনিক ছিলেন ডেমোক্রিটাস, was the first to say that all substance have a unit which is very small and indivisible. তিনি মনে করতেন যে প্রত্যেকটি পদার্থেরই একটা স্মলেস্ট ইউনিট আছে, ক্ষুদ্রতম একক আছে, যেটা খুবই ছোট এবং যেটাকে আর ভাগ করা যায় না। তিনি এটির নাম দিয়েছিলেন অ্যাটম। ওকে, This, however, did not get any recognition as it lacked any scientific proof. তিনি কোনো বৈজ্ঞানিক প্রুফ দিতে না পারায় এটি তখন এত বেশি স্বীকৃতি পায়নি। Finally, John Dalton, British scientist, gave a theory on atoms in 1803. এই সালটা মনে রাখতে হবে তোমাকে, এটা এমসিকিউতে আসতে পারে। Which was based on data collected from various experiments. He said every matter of this universe is made of small ইনডিভিজিবল পার্টিকেলস। তিনি বলেছেন যে পৃথিবীতে এই ইউনিভার্সে যতগুলো পদার্থ আছে সবগুলো কিন্তু ছোট এবং ইনডিভিজিবল পার্টিকেল। ওকে, এবং যেগুলোকে এবং এগুলো তৈরি করা হয়, এই পার্টিকেলগুলো তৈরি, ম্যাটারগুলো তৈরি করা হয়েছে কিছু ক্ষুদ্র একটা ক্ষুদ্র মানে পার্টিকেলের সমন্বয়ে গঠিত হয়েছে, এবং যেটাকে আর ভাঙা যায় না, এই পার্টিকেলটাকে আর ভাঙা যায় না। এবং এই অনেকগুলো অ্যাটম মিলে মূলত একটা কি তৈরি হয়, বিশাল ম্যাটার তৈরি হয়। He honored the Greek philosopher, that's mean Democritus, by naming these particles atom. ওই ডেমোক্রিটাস তিনি যে নাম রেখেছেন, ডাল্টনও ঠিক ওনাকে অনার করে সেম নামটি রেখেছেন। Later on, it was proved that atoms are not indivisible. পরবর্তীতে মানে এটি প্রুফ হলো, প্রমাণিত হলো যে অ্যাটমগুলোকে মানে পরমাণুগুলোকে আর ভাঙা যায় না। Any atoms can be divided into electrons, protons and neutrons. অর্থাৎ অ্যাটমকে যদি আমরা ডিভাইড করি, অর্থাৎ তিনি তাহলে একটা উল্টে গেল। ডেমোক্রিটাস যেটা বলেছেন যে পরমাণুকে ভাগ করা যায় না, পরমাণু অবিভাজ্য, পরমাণু অ্যাটম ইজ ইনডিভিজিবল। কিন্তু ডাল্টন কি বললেন, তার উল্টোটা, যে পরমাণুকে ভাঙা যায় এবং ভাঙলে আমরা তিনটা কণা পেতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রন, তারপর প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। সো আমরা আসলে বুঝতেই পারছি যে আমাদের এই চ্যাপ্টারটি আসলে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। সেটা হচ্ছে দিস চ্যাপ্টার উইল ফোকাস অন ভেরিয়াস মডেলস of the atoms, configuration of the configuration of the atoms. Okay, অ্যাটম নিয়ে করা বিভিন্ন মডেলকে এই এবং মডেল সম্পর্কে আলোচনা করবে, এবং এছাড়া ইলেকট্রনের যে কনফিগারেশন, যে বিন্যাস, সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। সো প্রথমে যে পয়েন্টে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টস এন্ড কম্পাউন্ডস। আচ্ছা, এলিমেন্ট মানে একটা বলতে পারি ম্যাটার, আর কম্পাউন্ড বলে অনেকগুলো ম্যাটার নিয়ে অনেকগুলো অ্যাটম মিলে যখন একটা হয়, অনেকগুলো মানে কম্পাউন্ড মিনস হচ্ছে মানে কম্বিনেশন অফ সাম এলিমেন্টস, কম্পাউন্ডস। ওকে, certainly you have seen gold, right? Silver or iron, no matter how far you divide for pure gold, একটা মানে পিওর গোল্ড কে আমরা যত বেশি ডিভাইড করি না কেন, আমরা গোল্ড ছাড়া কিছু পাবো না, রাইট? The same is applicable in the cases with silver or iron. When divided, the matter which doesn't yield anything but itself is called element. তাহলে এলিমেন্টের আমরা যে ইয়াটা ডেফিনিশনটা সেটা আমরা পেয়ে গেলাম, যে মানে আমরা যদি এলিমেন্ট মানে যেটাকে আর ভাগ করার পরে আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র আর কোনো এলিমেন্ট ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। বিশেষ দা অ্যাবভ থ্রি বলতে এই যে তিনটির কথা বলছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, কার্বন, হিলিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার এটসেট্রা আর অলসো এলিমেন্টস। এগুলো কিন্তু এলিমেন্টস হিসেবে পরিচিত। So far, a total of 118 elements have been discovered. Okay, এখন পর্যন্ত 118টা এলিমেন্ট কি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। Out of them, 98 elements are available in nature. প্রকৃতিতে সরাসরি 98টা এলিমেন্ট রয়েছে, আর বাকি যে গুলো রয়েছে 118টার মধ্যে 22টা সেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে।
The second group is known as artificial elements. ল্যাবরেটরিতে তৈরি করা যে ল্যাবে তৈরি করা যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কৃত্রিম উপাদান, কৃত্রিম এলিমেন্টস বা বলতে পারি না। Do you know that your body contains as many as 26 different elements? এটা নতুন একটা জিনিস শিখলাম, ঠিক না? যে আমাদের বডি 26টা বিভিন্ন এলিমেন্ট নিয়ে গঠিত। সো এতক্ষণ আমরা জানলাম যে এলিমেন্টস কি, প্রকৃতিতে কি কি এলিমেন্টস আছে না আছে এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা জানবো সেটা হচ্ছে কম্পাউন্ডস। You have already known that an element yields the elements only. একটা এলিমেন্ট থেকে আমরা এলিমেন্টই পাবো। Like if water is analyzed, we shall find, but we'll find two different elements, right? Hydrogen and oxygen. মানে ওয়াটার থেকে আমরা কি পাবো? ওয়াটারকে ভাঙলে আমরা, ওয়াটারকে ভাঙা যায় না, মানে বরফ যদি ভাঙে লাইক। তো ওয়াটার থেকে আমরা মূলত দুইটা উপাদানই পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। The same way, if we analyze writing chalk, আমরা যে চক দিয়ে লিখি, আগে লেখা হতো, এখন হোয়াইট বোর্ড করা আর ইউজ করা হয় না। রাইটিং chalk, we get calcium and carbon and oxygen. So চক থেকে আমরা কি পাই? চককে ভাঙলে আমরা পাবো ক্যালসিয়াম, কার্বন and oxygen. The substances which if divided gave two or more elements are called compounds. Compound বলতে আমরা কম্পাউন্ডকে ভাঙলে আমরা কি পাবো? ডিভাইড করলে আমরা কি পাবো? দুই বা তার চেয়ে বেশি আমরা এলিমেন্ট পাবো। এটা হচ্ছে কম্পাউন্ডের ডেফিনিশন। সো নোট করে রাখতে পারেন। In a compound, elements will always exist in the same ratio. For example, chemical analysis of any water sample collected from any place of the world will show two hydrogen and one oxygen. আমরা বাংলাদেশ থেকে বলেন, ইন্ডিয়া বলেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি পানিকে যদি আপনি পরীক্ষা করেন, দেখবেন পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিওটা সেখানে সেম রয়েছে, 2:1. The characteristics of compounds are different from those of elements they are made of. স্বাভাবিকভাবে কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো থেকে এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক গুলো ডিফারেন্ট। পানির যে বৈশিষ্ট্য, হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্য কিন্তু সিমিলার না। Again, for example, at normal room temperature, that's means 25 degrees Celsius, hydrogen and oxygen are gaseous elements. But when they are water, it's a liquid. So আমরা বুঝতে পারছি যে একই টেম্পারেচারে এক এলিমেন্ট গুলো একরকম থাকছে, বাট কম্পাউন্ডটা অন্যরকম থাকছে, অন্য ফর্মে থাকছে, রাইট? সো এখন আমরা আলোচনা করব 3.2, সেটা হচ্ছে atoms and molecules. Atoms are the smallest particles of elements that contain the characteristics of the elements. So this is the definition of atoms. সবচেয়ে ক্ষুদ্র পার্টিকেল অফ এলিমেন্টের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান, ঠিক আছে, যেখানে এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো থাকে। তুমি কি বুঝতে পারছো? জি জি। Good, very good. So for example, nitrogen atoms contain the characteristics features of the nitrogen, while oxygen atoms contain the same of oxygen. নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের ফিচার গুলোই রয়েছে, নাইট্রোজেন অ্যাটম গুলোর মধ্যে সবগুলো নাইট্রোজেন অ্যাটমের মধ্যে সেম ফিচারই রয়েছে, আবার সেম ভাবে অক্সিজেনের মধ্যে সেম ফিচারই রয়েছে। When two or more atoms remain connected with each other in a chemical bond, it is known a molecule. তাহলে হোয়াট ইজ মলিকিউল আমরা এটা শিখলাম, যে দুই বা তার চেয়ে বেশি অ্যাটম যখন একসাথে যুক্ত থাকে একটা কেমিক্যাল বন্ডের মাধ্যমে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় একটা মলিকিউল। ক্লিয়ার? You will learn about chemical bonds in details in chapter 5. আমরা chapter 5 এ মূলত chemical bond নিয়ে শিখবো, ionic bond, then সমযোজী bond এগুলো নিয়ে শিখবো। Two oxygen atom bond to each other, two oxygen atoms bond, that's mean O, bond to each other to form an oxygen molecule. O2 means দুইটা oxygen atom এর মধ্যে রয়েছে। Again, carbon atom bonds with two oxygen atoms to generate a carbon dioxide. Okay. When more than one atoms of a specific element bond each other, they produce elements molecule like O2. It is elements molecule. And when atoms of different elements bond together to produce a molecule, it is called a molecule of compound. Then like, for example, carbon dioxide, CO2. Are you clear? Okay. জি জি। So next point, আমরা আরেকটা পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে 3.3 symbols of elements. The abbreviated form of English or Latin name of an element is called its symbol. তাহলে সিম্বলটা কি? এটার ইংলিশ নামের প্রথম দুই একটা অক্ষর নিবে, সিম্বলস। ইংলিশ নামের প্রথম দুই একটা লেটার নিবে, অথবা তার ল্যাটিন নাম থেকে প্রথম দুই একটা লেটার নিবে। লেটার নিয়ে তারপর কি হবে, সেটা একটা তার সিম্বল প্রকাশ করবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা H দেখতে পাচ্ছি, অক্সিজেনের ক্ষেত্রে O, নাইট্রোজেনের ক্ষেত্রে N। ওকে,
Yes. Number one, A, the first letter of an English name of an element is usually the symbol that has to be written using capital letters. Okay, like carbon dioxide, Okay. you see here symbol C. আবার সেম যেহেতু কার্বনের সি নিয়ে ফেলেছি, সো এরপরে যদি সি দিয়ে কিছু আসে তাহলে সেটা আমরা সরাসরি নিতে পারবো না, এটাকে অন্য কোনো নামে নিতে হবে, রাইট? যেমন সি এর সাথে Yes. ক্লোরিনের জন্য আমরা কি নিয়েছি Cl, ক্যালসিয়ামের জন্য Ca, Right. লাইক বাকিগুলো আছে। ওকে, এরপরে এখানেও কিছু ল্যাটিন নামের ভিত্তিতে দেওয়া আছে, যেমন সোডিয়াম, সালফারের জন্য এস নেওয়া হয়ে গিয়েছিল, সেজন্য সোডিয়ামের জন্য তার ল্যাটিন নামটা নেওয়া হয়েছে নাট্রিয়াম থেকে Na নেওয়া হয়েছে, সোডিয়াম Na। কপারের থেকে সি আগে কার্বন নেওয়া হয়ে গিয়েছিল, সো কপারের জন্য Cu, কাপ্রাম, ল্যাটিন নাম থেকে Cu নেওয়া হয়েছে। এভাবে বাকিগুলো। ওকে, আশা করি বুঝতে পারছো Okay. নাকি? সো জি, বি জি। নাম্বার, when the first letter of two or more elements is the same, দুই বা তার চেয়ে বেশি এলিমেন্টের যদি তার ততোধিক এলিমেন্টের ফার্স্ট লেটার যদি সেম হয়, সেক্ষেত্রে one of them is expressed by the first letter like C, carbon, and other elements gets the first two letters like calcium, Ca. Okay, the first letter is Yes. capitalized following by a small hand second letter. Ca লিখতে আমরা ক্যালসিয়ামটার C বড় হাতে দিব, দেখো এখানে এই যে Ca, ক্যালসিয়ামের C বড় হাতে দিব আর এটা ছোট হাতে দিব, মানে এখানে যেভাবে আছে সেভাবে আমরা মেনটেন করার চেষ্টা করব। নাম্বার সি হচ্ছে সাম এলিমেন্টস হ্যাভ গট देयर সিম্বল ফ্রম দি ল্যাটিন নেমস, এটা তো বললামই। সো আরেকটা পয়েন্ট আমরা পড়ি আজকের ক্লাসে, সেটা হচ্ছে ফর্মুলা সি 3.4 এর ফর্মুলা। one hydrogen molecule is expressed as H2, right? one hydrogen Yes. molecule, অ্যাটম মানে হচ্ছে শুধুমাত্র একটা H, 1H। ওকে, 1H। আর মলিকিউল বলতে এটা হচ্ছে এলিমেন্টস এর মলিকিউল, ঠিক না? আর যদি এটা কি কম্পাউন্ডস, H2O, এটা কি কম্পাউন্ডস এর মলিকিউল। ওকে, বুঝতে পারছি আশা করি? সো জি, জি। it means there are two hydrogen atoms in that molecule, right? এখানে H2 মানে তাহলে হাইড্রোজেনের দুইটা অ্যাটম রয়েছে, হাইড্রোজেন মলিকিউলে দুইটা হাইড্রোজেন অ্যাটম রয়েছে। Again, one molecule of water is expressed as H2O, meaning it contains two hydrogen atoms, H2 দেখতে পাচ্ছ, তাহলে দুইটা হাইড্রোজেন অ্যাটম এবং একটা অক্সিজেন অ্যাটম এর মধ্যে রয়েছে। এই এই ট্যাবলে আমরা দেখতে পাচ্ছি 3.4 ট্যাবলে আমরা আরো কিছু মলিকুলের ফর্মুলা দেখতে পাচ্ছি। ফর্মুলা বলতে সংকেত বোঝায়, বাংলা এটাকে বলে সংকেত, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ নাইট্রোজেনের জন্য N2, না স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন যে সবগুলো মৌলিক গ্যাস মানে N2, H2, Cl সবগুলো এগুলো ডি পরমাণু অর্থাৎ দুইটা পরমাণু আকারে থাকে। এতে একটা অণুতে দুইটা পরমাণু থাকে, মলিকুল বলতে অণু বোঝাচ্ছে। তাহলে N2 তার নাইট্রোজেনের ফর্মুলা হচ্ছে N2 স্বাভাবিক অবস্থায়, অ্যামোনিয়া NH3, ক্লোরিন Cl2, সালফিউরিক অ্যাসিড H2SO4, দেন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছো? জি, জি। ক্লিয়ার? Yes. ভেরি গুড। সো আজকের পড়া তাহলে এতটুকু থাকলো। থ্যাংক ইউ সো মাচ।